এ তারপর এক্স এরপর টি টি নিচে এক্স আর দেখা যাচ্ছে না না আচ্ছা আবার পড়ো এ তারপর এক্স এরপর টি তার পাশে টির পাশে মিস দেখা যাচ্ছে না না ঠিক আছে কতদিন ধরে তুমি কম দেখো দূরে মিস নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ডিএনএনকে গার্লস এইচএস স্কুলে আমাদের প্রাক্তনীর তরফ থেকে চেক আপ ক্যাম্প ওনারা করছেন সবাই মিলে। তো প্রথমেই আমি আমাদের প্রাক্তনী সংস্থার শ্রীযুক্তা মাধবী দাসকে জিজ্ঞেস করে নেব ওনার যে আজকে সুন্দর একটা মনোভাব নিয়ে এই উদ্যোগটা নিয়েছেন ওনার মন্তব্যটা আমরা একটু শুনে নেব। নমস্কার দিদি, আপনার যে সুন্দর একটা মনোভাব নিয়ে এই যে উদ্যোগটা নিয়েছেন আমাদের স্কুলের প্রত্যেক স্টুডেন্টদেরকে দেখতে পাই আমরা আজকালকে মোবাইলের জন্য অনেকের চোখের অনেক প্রবলেম হয়ে থাকে। তো আজকে যে একটা ভীষণ ক্যাম্প আপনি উদ্যোগটা নিয়েছেন একটু বলেন আমাদের। হ্যাঁ, আজকে আমি এই স্কুলেরই প্রাক্তনী মাধবী দাস। তো আমি আবার শিলচর লায়ন্স সেন্ট্রালের আমি মেম্বারও। তাই আমাদের লায়ন্স ক্লাব থেকে প্রত্যেক বছর অনেকগুলো ভীষণ চেক আপ করা হয় প্রত্যেক স্কুলে। তো সেই সুযোগটা আমি আর করলাম না, আমি নিয়ে নিলাম, হাতছাড়া না করে আমি নিয়ে নিলাম আমাদের স্কুলের জন্য, আমাদের স্কুলের বাচ্চাদের জন্য এই চেক আপ ক্যাম্পটা করলাম প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়ে আর আমরা প্রাক্তনী সংস্থার সবাই মিলে আর শিলচর সেন্ট্রাল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালে সবার সাহায্যে আজকের এই ক্যাম্পটা আমরা করতে পেরেছি। ওদেরকেও আমরা বিশেষ ধন্যবাদ, আর বেশি ধন্যবাদ বলবো না কারণ আমি নিজেও এই ক্লাবেরই মেম্বার, এই যে ক্লাবের সাথেই আমি নিজেও জড়িত, প্লাস আমি প্রাক্তনী হিসাবে আজকে আমি খুব একটা গর্বিত বোধ করছি যে আজকে এই ক্যাম্পটা আমি করাতে পেরেছি বলে, যাতে সব বাচ্চাদের একটু সাহায্য হয়, যাতে এখন তো বর্তমানে মোবাইলের যুগ, চোখের সবারই যা প্রবলেম, ছোটোখাটো প্রবলেম হয়েই থাকে, ছোট বাচ্চা থেকে সবাই প্রবলেম হয়ে যায়। তো এইটা যাতে আজকে চেক আপের সাহায্যে ধরা পড়ে তার জন্যই আমার এই প্রস্তুতি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এবারে আমি জিজ্ঞেস করে নেব এখানকার যিনি ডক্টর হিসেবে এসেছেন ওনার কাছ থেকে। নমস্কার। প্রথমে আজকে কতজন আপনারা মানে চোখ দেখবেন বা এরকম কোনো কিছু ধরা পড়েছে কোনো স্টুডেন্টের? এখন অবধি তো 100 বাচ্চা আমরা টার্গেট করে এসেছি, কিন্তু ক্লাস 6-এ এখন আমরা ভাবছি যে না ক্লাস 6 প্লাস ক্লাস 7 দুটো বাচ্চাদেরকে সেকশনে বাচ্চাদেরকে আমরা দেখব। তার মধ্যে 6 কমপ্লিট হয়ে গেল, তার মধ্যে একটা বাচ্চাকে আমরা একটু পেয়েছি যে বিশালের সমস্যা আছে, তো ওকে আমরা লায়ন্স আই হসপিটালে আমরা নিয়ে যাব বলতে ওদের গার্জিয়ানকে কল করা হবে, তারপর ওরা যাবে গিয়ে ওখানে ফার্দার কি ট্রিটমেন্ট ওটা আমি মেশিনের সাহায্যে দেখে তখন আমি ওদেরকে বলবো। আর এখন 7 বাকি আছে, ওদেরকে দেখা হবে, তারপর বোঝা যাবে যে কতজন বাচ্চা ডিটেক্ট হয়েছে। আমরা টোটাল 200 বাচ্চা টার্গেটে আছি, 200 বাচ্চায় 100 বাচ্চা কমপ্লিট হয়ে গেল। তো ওটার জন্য অনেক বাচ্চারা কি করে যে গার্জিয়ানকে বলে না যে আমি দেখতে পাই না, হয়তো একটা চোখে দেখতে পাচ্ছে ভালো আর একটা চোখে ভালো দেখতে পাচ্ছে না, তখন কি করে একটা চোখ দিয়ে দেখে নিচ্ছে, গার্জিয়ান ধরা পড়ছে না। কিছু বাচ্চারা তো মোবাইল দেখছে আজকাল ভীষণভাবে, তো ওই কারণেই আমাদের লায়ন্স আই হসপিটাল থেকে আমরা প্রত্যেক বছর যাই বিভিন্ন স্কুলে, এই স্কুলেও আগেও এসেছিলাম, তো এবারও আবার এসেছি। তো এখন দেখা হচ্ছে যে কীরকম হবে। খুব ভালো লাগলো আপনাদের সেই সুন্দর মনোভাব, মানে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য আপনারা তো করে থাকেন, ফ্রি সার্ভিস কিন্তু ওনারা দিয়ে থাকেন। খুব ভালো লাগলো, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আর আমিও এই স্কুলের প্রাক্তনী, আমিও গর্বিত আজকে আমাদের স্কুলের যে এরকম একটা সুন্দর কাজ হচ্ছে। তো একটু পায়েলকে বলবো সব স্টুডেন্টদের, এটা আবার কিন্তু অনেক আগের থেকেই ভীষণ চেক আপ ক্যাম্পটা হয়, মানে আজকে যে প্রথম শুরু না সেটা তো আমি জানি, অনেক আমরা অনেক স্কুলে এই প্রজেক্টটা করি। এখন মাধবীদি শুরু করলো, তা আমরা এটা এখন চলা এই বছরের প্রথম শুরু করা হলো। আর এটা আমরা অনেক বছর ধরে আমরা শুধু এই ক্যাম্প করি না, আমরা আই ক্যাম্প চেক আপ ক্যাম্প শুরু করি। অ্যাকচুয়ালি লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল সবসময় ক্যাটারের ক্যাম্পও করে থাকে। আমরা বাগানে যাই, যারা দুঃস্থ পারে না ওদের চোখ চেক আপ করাতে, তো আমরা ওদেরকেও করি। ডিটেক্ট যখন হয় তখন আমরা ফ্রিতে অপারেশন করা হয়, আমরা বাস পাঠাই নিয়ে আসি, অপারেশন করে আবার ওই জায়গায় নিয়ে আবার বাস করে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, ওইটা আমরা করি। আর এইটা এখন মাধবী শুরু করলো, আমরা আস্তে আস্তে এখন এই বছরে এটা প্রথম
এই বছরের এটা প্রথম হলো। এখন আমরা এই বছরে পুরো বছরটাই আমরা করে যাব, মাসে 2টো করে চেষ্টা করব করতে, সবসময় আমরা করি। 25 সালে এটা প্রথম আর কি। আমরা এটা অনেক বছর ধরেই করে আসছি, আজকে নতুন না। লায়ন্স ক্লাবের তো এটাই আই স্ক্রিনিং ক্যাম্প, ভিশন ক্যাম্প এগুলি হয়েই থাকে, আমরা করেই থাকি। সেটা আমরা অনেক জায়গায় জানি, অনেক জায়গায় আমরা দেখতে পাই, প্রতিনিয়ত নিউজের মধ্যে আমরা দেখতে পাই আজকে ওই জায়গায় গিয়ে একটা ক্যাম্প হয়েছে, এতজন ডিটেক্ট হয়েছেন, ওনারা কেয়ার করেন, ওনারা হসপিটালে পাঠান, যা যা লাগে ওনাদের কষ্টে ওনারা করেন। কিন্তু এই বছরের এটা প্রথম শুরু হয়েছে, মাধবীদির থেকে শুরু হয়েছে। অশেষ ধন্যবাদ মাধবীদির জন্য, একটা আমরা হাততালি চাইবো। যেহেতু আজকে উনি প্রথম শুরু করেছেন, তো ওনারাও বলছেন এখন থেকে প্রত্যেক স্কুলে স্কুলে ওনারাও যাবেন। এটা একটা ওদের সুন্দর একটা ভালো মনোভাব। অশেষ ধন্যবাদ আবারও জানাচ্ছি সবাইকে। একটা স্টুডেন্ট পুরোটা ক্লাস ভরে গেছে স্টুডেন্টরা, প্রায় 200 জন টার্গেট ছিল ওনাদের, 200 স্টুডেন্টের টার্গেট ছিল, 70 হয়ে গেছে, এখন বাকি এই স্টুডেন্টগুলো আছে, ওদের হবে, তারপর নেক্সট আরও হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন বাচ্চাদের কি প্রবলেম পাওয়া যাচ্ছে কি না যাচ্ছে। আর আপনারা যারা যারা এই চ্যানেলের মাধ্যমে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আর নেক্সট ডে আপনাদের বাচ্চারাও যাতে এই সুযোগটা পায় সেটাও আপনারা অপেক্ষায় করবেন। তো এবারে এই লায়ন্স ক্লাবের যারা সদস্যরা এসেছেন, আমাদের স্কুলের প্রাক্তনীরা, ওনাদেরকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। একদম একসাথে কাজ করলে তো ভালো। তুমি কি তারপর এরপর টি নিচে আর দেখা যাচ্ছে না না? আচ্ছা, আবার পড়ো তারপর এরপর তার পাশে টির পাশে মিস দেখা যাচ্ছে না না? ঠিক আছে। কতদিন ধরে তুমি কম দেখো দূরে? মিস বলতে তো পারছি না, কিন্তু অনেক দিন হয়েছে না? বাড়িতে তুমি বলেছো? বাড়িতে বলেছো, বা চশমা তুমি ইউজ করছো না না? ঠিক আছে। তো এখন আমি লিখে দেব, প্রেসক্রিপশনটা দিয়ে দেব তোমার স্কুলের টিচারের কাছে, ঠিক আছে? ওরা তোমার গার্জিয়ানকে কল করবে, বাবা বা মা যে কোনো কাউকে নিয়ে তুমি লায়ন্স আই হসপিটালে যাবে। যে সোম থেকে শনি যে কোনো দিন সকাল 9:30টার মধ্যে, 9টা 9:30টার মধ্যে যাবে, ওখানে গিয়ে নাম লিখবে, এই কাগজটা নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে চশমার যে এক্সামিনেশনটা আছে, পরীক্ষাটা, ওটা তোমার ফ্রিতে হবে। তারপরে বোঝা যাবে যে তোমার চোখে কি সমস্যা, কারণ এখানে তো আমরা মেশিন নিয়ে আসিনি, আমরা তো ওখানে দেখতে পারবো না, তার জন্য তোমাকে হসপিটাল যেতে হবে, ঠিক আছে? ওই কাজটা তোমার ফ্রিতে হয়ে যাবে। এই প্রেসক্রিপশন যেটা দেবো তুমি ওটা নিয়ে যাবে, ঠিক আছে? হবে তো? বুঝতে পেরেছো তো? বাড়ি গিয়ে বলবে মাকে যে আজকে এসছিল, আর দেখেছে আমার চোখে অসুবিধা পেয়েছে, আমি বোর্ডে দেখতে পাই না, তো আমি লায়ন্স হসপিটালে গিয়ে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আগে 6-এ একজন হয়েছে, এখন 7 যা স্টার্ট করলাম, এখন একজন পেয়েছি, দেখি আরও প্রসেসিং চলছে। হ্যাঁ, আফরিয়ানা কিছু আছে না? হ্যাঁ, এরা হচ্ছে ক্লাস 7-এর স্টুডেন্ট, ক্লাস 6-এর শেষ হয়ে গেছে, আর ওরা হচ্ছে ক্লাস 7। তোমরা কোন ক্লাস? 7 না? এখানে সবাই 7 আর ক্লাস 6-এর শেষ। টাটা। তো এটাই ছিল আজকের আমাদের ডিএনএনকে গার্লস এইচএস স্কুলের ভিশন ক্যাম্পের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ধরনের আরও ক্যাম্প ওনারা করতে পারেন, ওনাদের মনোবল যেন আরও বাড়ে।
ওদেরকে আরো উৎসাহ দেবেন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। হ্যালো, তোমাদের কিরকম লাগছে আজকে? ভালো লাগছে? ঠিক আছে, বাই বাই।